গত ২৩ মার্চ ভোররাতে গাজার রাফা শহরের কাছে একটি মানবিক সহায়তা মিশনে থাকা গাড়িবহরে ইসরায়েলি সেনাদের হামলায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন রেড ক্রিসেন্ট, জাতিসংঘের ত্রাণ সংস্থা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও সামান্য ভুল বোঝাবুঝির আখ্যা দিয়ে দায় উড়িয়ে দেয় ইসরায়েল। যদিও ইসরায়েল প্রথমে দাবি করেছিল তারা শত্রু হামলার আশঙ্কায় গুলি চালায়, পরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে ঘটনাটিকে অপারেশনাল ভুল বা নির্দেশের বিভ্রান্তি হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনার তদন্তে জানায় তারা সন্দেহভাজন শত্রু উপস্থিতির ভয়ে গুলি চালিয়েছিল এবং বিষয়টি দ্রুত গতির একটি গাড়িবহরের আগমনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বলে মনে হয়েছিল। তবে তদন্তে স্বীকার করা হয় যে সেনাবাহিনীর কিছু নির্দেশ ও তথ্য ভুল ছিল, যা ঘটনার জন্য দায়ী। এজন্য একজন ফিল্ড কমান্ডারকে বরখাস্ত এবং অপর এক উপ অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের কর্মী, ৬ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং একজন ইউএনআরডব্লিউ এর কর্মী ছিলেন। এদের গুলিবিদ্ধ লাশ বালুর নিচে চাপা দেওয়া হয়েছিল, যা ঘটনার ১ সপ্তাহ পর উদ্ধার করা হয়। অভিযানের পরপরই রেড ক্রিসেন্ট জানায় তারা নিহত কর্মীদের একজন রিফাত রাদওয়ানের মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও উদ্ধার করেছে, যেখানে দেখা গেছে গাড়িগুলোতে জরুরি ফ্ল্যাশলাইট চালু ছিল এবং কর্মীরা হাইভিস জ্যাকেট পরেছিলেন। এই ভিডিওর মাধ্যমে প্রমাণ মিলে যে ইসরায়েলের প্রাথমিক বক্তব্য ছিল অসত্য। বিবিসি ভেরিফাইয়ের ফরেনসিক অডিও বিশ্লেষণে দেখা যায় ঘটনাস্থলে ইসরায়েলি সেনারা ১০০টিরও বেশি গুলি ছুড়েছে, যার কিছুমাত্র ১২ মিটার দূর থেকে করা হয়েছে। এমন ঘনিষ্ঠ গুলিবর্ষণ প্রশ্ন তোলে ইসরায়েলি বাহিনীর ভুল বোঝাবুঝির দাবির গ্রহণযোগ্যতা নিয়ে। রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা বলছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত পুরোপুরি পক্ষপাতদুষ্ট এবং সত্যকে আড়াল করছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এই কর্মকর্তা এই ঘটনাকে সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড বলে অভিহিত করেছেন। এই হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে নিহতদের মধ্যে ৬ জনকে হামাসের সদস্য বলে দাবি করা হলেও এই বিষয়ে কোনো নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। নিহতদের পরিচয়, পেশাগত দায়িত্ব এবং রেড ক্রিসেন্টের ভিডিও প্রমাণ সবই ইঙ্গিত দেয় তারা সক্রিয়ভাবে মানবিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাটি সংঘটিত হয় এমন একটি সময় যখন গাজায় চিকিৎসা সহায়তা, উদ্ধার কার্যক্রম ও খাদ্য সরবরাহ চরম ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপ শুধু মানবিক আইনের লঙ্ঘন নয়, বরং এটি বিশ্ববাসীর সামনে প্রশ্ন তোলে একটি রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক জবাবদিহিতা এড়িয়ে গিয়ে চিকিৎসা কর্মীদের প্রাণ কেড়ে নিতে পারে এবং তারপর ভুল বোঝাবুঝি বলে দায় এড়াতে চায়।